শুধুমাত্র গোছলের আগে আপনার সাদা পাকা চুলে এই পাতার তেলটা আপনার চুলে লাগিয়ে দিন। আপনার চুল এতটাই কুচকুচে কালো হবে যে চুল যখন আপনি ধুয়ে ফেলবেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে কীভাবে আপনার এই সাদা পাকা চুলগুলো কালো হয়ে গেল। তার পাশাপাশি আপনাদের যাদের চুল ঝরে যাচ্ছে এবং চুল নতুন করে একদমই গজাতে পারছেন না, অথবা আপনার অনেক বেশি চুল কিন্তু চুল পড়ে যাচ্ছে, সেই সব ভিউয়ার্সরাও এই তেলটা শুধুমাত্র ব্যবহার করে দেখুন। ইনস্ট্যান্ট আপনাদের চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে এবং আপনাদের নতুন করে চুল গজাবে 100%। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করবে, বিশেষ করে যাদের সাদা পাকা চুল কালো করতে পারছেন না, অথবা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করতেছেন, ট্রিটমেন্ট করতেছেন, চুল কালো হচ্ছে, বাট দীর্ঘ সময় ধরে এই চুল কালো ভাবটা ধরে রাখতে পারছেন না, আবার পুনরায় চুল সাদা হয়ে যাচ্ছে, আবার ট্রিটমেন্ট করা লাগতেছে, আবার দামি দামি তেল ব্যবহার করা লাগতেছে। কিছুই করা লাগবে না, শুধুমাত্র এই পাতার রসটা তেল করে সেই তেলটা আপনার চুলে লাগিয়ে দেখুন। ইনস্ট্যান্ট আপনার চুল কিন্তু কালো হয়ে যাবে। কথা হচ্ছে, এটা এমন কি পাতা আমি নিলাম যে পাতার তেল লাগানোর সাথে সাথে চুলগুলো কালো হয়ে গেল। দর্শক, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকুন। আর এই পাতার রসের সাথে আজকে কয়েকটা উপকরণ মিশিয়ে আমি চুলে লাগিয়ে দেখাবো যে কীভাবে সাদা পাকা চুলগুলো কালো হয়ে গেল। প্রথমত আপনাদের এই পাতাটাকে অবশ্যই গাছ থেকে নিয়ে এসে ভালো করে ধুতে হবে। ধোয়ার পর তারপর আপনার এটা শিলপাটায় বাটেন, অথবা আপনার এটা ব্লান্ডার করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনো প্রকার পানি দিবেন না। পাতা জাতীয় জিনিস এটা এমনিতেই কিন্তু পাতা হয়ে যায়। তারপর যে কাজটা করতে হবে, অবশ্যই ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেবেন। ব্লান্ডার করার পর তারপর এই পাতাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এইটা এতটাই গুরুত্বপূর্ণ দর্শক, পাতাটা শুধুমাত্র আমাদের চুল কালো করে না, পাশাপাশি চুল কালোর পাশাপাশি দর্শক আমাদের চুল লম্বা করতে সাহায্য করে, চুলের খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলের যত সমস্যা আছে সব কিছু ড্যামেজ করে দেয়। চুলকে সুস্থ এবং প্রাকৃতিক পরিবেশে নিয়ে আসতে 100% কাজ করে এই পাতার রসটা। এই পাতাটা আমরা সকলেই চিনি, বিলি জিলে সব জায়গাতেই থাকে, অথচ আমরা এটার গুরুত্ব একদমই বুঝি না। আমরা এই গাছগুলো, আমরা এই পাতাগুলো ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে দামি দামি গাছ লাগিয়ে থাকি, অথচ এই গাছের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধি প্রকার, সেই সাথে চুলের 100% যে কালো ভাবটা ধরে রাখতে এই পাতাটা কাজ করে। আর এই পাতাটা বড় বড় ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে তারা কিন্তু এই পাতার পাউডার তৈরি করে, বিভিন্ন ধরনের এটার সাথে কেমিক্যাল মিশিয়ে তারা কালোর যে পাউডার বিক্রি করা হয় সেটা তৈরি করে থাকে। দর্শক, অথচ এটা আমাদের হাতের কাছেই থাকে, আমরা এই হাতের কাছে জানাশোনা পাতাটার মূল্য একদমই বুঝি না। যাই হোক দর্শক, প্রথমত আমি যে জিনিসটা দিয়েছিলাম এই পাতার রসের সাথে, সেটা হলো মেথি। মেথি আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এইটা আমরা বেশ এরকম সবাই জানি। সো আমি এখানে 1 চামচ মেথি এই জন্য ব্যবহার করেছি, চুলের যে পুষ্টি সেটা যোগাতে, বিশেষ করে চুলকে আরেকটু কালো ভাব ধরে রাখতে এই যে মেথি সেটা ব্যবহার করলাম। তারপর আমি যে জিনিসটা দিয়েছিলাম দর্শক, সেটা হলো আমলা পাউডার। এখানে আমি 1 চামচ আমলা পাউডার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আর আমলা আমাদের চুল গজাতে 100% কাজ করে। সো সে উদ্দেশ্যে আমি এখানে আমলা পাউডারটা ব্যবহার করেছি। আমি যেটা ব্যবহার করেছিলাম দর্শক, আপনারা দেখেছেন, সেটা হলো কালো জিরের পাউডার। আমি অফ ক্যামেরায় কালো জিরেকে তেলে তারপর আমি এটাকে পাউডার করে নিয়েছি। দর্শক, এই যে পাতার রস, এই পাতার রসের সাথে অবশ্যই চেষ্টা করবেন কালো জিরের পাউডারটাই ব্যবহার করতে। এখন কথা হচ্ছে, এমন কি পাতা আমি এখানে ব্যবহার করলাম। দর্শক, এই পাতাটা আমরা সকলেই চিনি, আর এই পাতার নাম হচ্ছে কেশবতী পাতা। হাতের কাছে বিলে জিলে এই পাতাটা পাওয়া যায়, একদমই কিন্তু বড় বড় পাতার মতোই দেখতে। সো চেষ্টা করবেন এই কেশবতী পাতাটা আপনারা চুলে ব্যবহার করতে এইভাবে তেলের মতো। দর্শক, আপনারা চাইলে এই পাতাটাকে সরাসরি বেটে তার সাথে সামান্য একটু কালো জিরে, কয়েকটা লবঙ্গ বেটেও আপনারা চুলে ব্যবহার করতে পারেন। দর্শক, এর আগে আমি যে একটা কালো পাউডার ব্যবহার করেছিলাম সেটা শুধুমাত্র লবঙ্গের পাউডার। এই লবঙ্গে কতটা গুণাগুণ রয়েছে এবং আমাদের চুলকে দীর্ঘ সময় ধরে কালো ভাবটা ধরে রাখতে, সেই সাথে দর্শক চুল পড়া বন্ধ করতে এবং চুলকে স্ট্রং করতে, চুলকে প্রাকৃতিক শাইন নিয়ে আসতে 100% কাজ করে এই কালো জিরে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য
সামান্য একটু সর্ষে তেল, চাইলে আপনারা এখানে নারকেল তেল ব্যবহার করতে পারেন, চাইলে এখানে অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যে তেল ব্যবহার করতে ইচ্ছুক দর্শক আপনারা সেই তেলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আমার কাছে সর্ষের তেলটা একটু ভালোই লাগে। সর্ষের তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে, চুলকানি দূর করতে, বিশেষ করে দর্শক অ্যালার্জি জাতীয় যে সমস্যা সেটাও দূর করতে সর্ষের তেল কাজ করে। এটা অনেকেরই কিন্তু ধারণার বাইরে। এই যে দর্শক দেখুন, এটা কিন্তু ফাইনালি কালারটা একদমই চলে এসেছে, কতটা কুচকুচে কালো হয়েছে, আর এটা নামানোর পর আরও কুচকুচে ভাবটা একেবারে চলে আসবে। এই তো দর্শক দেখুন, এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও একটু টেনে যাবে, বাট এর মধ্যে আমি আরও দুটো উপকরণ অ্যাড করব। যে দুটো উপকরণ অ্যাড করার পর মিনিমাম আপনারা 20 মিনিট এটাকে একটু রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর দর্শক আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। এই যে পাতার রস, তার সাথে আমি যে কয়েকটা উপকরণ অ্যাড করেছি, এগুলো ফুলে দ্বিগুণ হয়ে একদম সফট মোলায়েম হয়ে যাবে। আর এটা যখন গোসলের আগে আপনারা ব্যবহার করবেন দর্শক, আপনাদের চুল এত ইনস্ট্যান্ট সিল্কি শাইনিং হবে, সেই সাথে দর্শক কালো ভাবটা কিন্তু 100% চলে আসবে। প্রথমত যে জিনিসটা আমি এখানে অ্যাড করলাম দর্শক, আপনারা দেখেছেন এটা সামান্য একটু অ্যালোভেরা জেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে যে প্রাকৃতিক অ্যালোভেরা মানে অ্যালোভেরা গাছ থেকে এনে অ্যালোভেরা, সেটাও আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেটার করে এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এই মুহূর্তে আমার হাতের কাছে অ্যালোভেরাটা ছিল না, সো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে এমন কোনো কথা না, আপনারা সরাসরি অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা দেওয়ার উদ্দেশ্য একমাত্র হলো সিল্কি শাইনিং ভাবটা এবং চুলের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে এই অ্যালোভেরাটা আমাদের দিতে হয় চুলের মধ্যে। দর্শক তারপরে আমি যে জিনিসটা দিয়ে দিলাম আপনারা দেখেছেন, সেটা হলো লেবু রস। আমি প্রায় এখানে হাফ পিসের মতো লেবু রস ব্যবহার করেছি। আমার চুলে লেবু রস শ্যুট করে, সেই ক্ষেত্রে আমার লেবু রস দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে টমেটো রস দিতে পারেন, আলুর রস দিতে পারেন, উচ্ছের রস দিতে পারেন, কোনো সমস্যা না যে শুধু লেবু রস দিতে হবে এমন না। এটা যাদের চুলে শ্যুট করে তারা কিন্তু লেবু রসটা দিতে পারে, কেননা লেবু রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এবং অ্যালার্জি, চুলকানি, বিভিন্ন ধরনের সমস্যাও দূর করতে এই লেবু রস কাজ করে। বিশেষ করে দর্শক চুলকে যদি আপনারা অল্প সময়ের মধ্যে সিল্কি শাইনিং করতে চান, তাহলে অবশ্যই লেবুর রসটা আপনারা ব্যবহার করবেন। তবে একটা কথা, সরাসরি কখনো লেবুর রস ব্যবহার করতে যাবেন না, বিভিন্ন ধরনের উপকরণের সাথে মিশিয়ে লেবুর রসটা চুলে ব্যবহার করলে ভালো। এদিকে দেখুন, আমি যখন চুলা থেকে নামিয়েছিলাম তখন কিন্তু সামান্য একটু ছিল, আর এখন দেখুন এটা যখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়েছি, তার সাথে আমি অ্যালোভেরা দিয়েছি এবং লেবু দিয়েছি, এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। সো দর্শক এই যে ক্রিমটা, এই যে চুলের যে রেমেডিটা, এটা যদি আপনারা চুলে লাগান 100% দর্শক আপনাদের চুল কালোর পাশাপাশি বিশেষ করে দর্শক আপনাদের চুলগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগবে, উজ্জ্বলতায় ফিরে আসবে এবং সিল্কি শাইনিং হবে। দর্শক এটা গোসলের মিনিমাম আধা ঘন্টা আগে ব্যবহার করবেন, আর এই রেমেডিটা তৈরি করে অবশ্যই বিভিন্ন উপকরণগুলো দেওয়ার পরে একটু রেস্টে রাখবেন, তারপরে দেখবেন এটার ফলাফলটা। দর্শক দেখুন, অফ ক্যামেরা কিন্তু অলরেডি আমি চুলে একটু লাগিয়ে দেখেছি, আর মাশাল্লাহ দর্শক আপনারাই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে চুলগুলো কি সুন্দর কালো কুচকুচে হয়ে গেছে। এভাবে আপনাদের চুলগুলো ইনশাল্লাহ দর্শক অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা চুলের গোড়া গোড়া থেকেই চুলগুলো কালো হবে। যদি আপনারা আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি, আপনারা যদি সেই জিনিসগুলো ব্যবহার করে সঠিক পদ্ধতিতে আপনাদের চুলে ব্যবহার করেন, চুলের কোনো সমস্যা হবে না, চুল একদমই ড্যামেজ হবে না, চুল থাকবে প্রাকৃতিক শাইনিং এবং উজ্জ্বলতায় ভরপুর। চুলের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন এই রসের সাথে যে কয়টা উপকরণ ব্যবহার করে আমি চুলে লাগিয়েছিলাম। দর্শক আপনারা যদি এভাবে শুধুমাত্র সপ্তাহে একবার লাগান, তাহলে কিন্তু আপনাদের চুলে যে প্রাকৃতিক উজ্জ্বলতা সেটা 100% ফিরে আসবে। এই যে রেমেডিটা, এটা কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।